এরা হলো সবচেয়ে ভয়ঙ্কর বাড়িওয়ালা। যেই ভাড়াটিয়াই এই বাড়িতে আসতো তারা তাকে অজ্ঞান করে তার চোখ ও কান বের করে সুই সুতো দিয়ে সেলাই করে দিত এবং তারপর মেঝের নিচে জীবন্ত কবর দিত। কয়েক বছরের মধ্যে পুরো বাড়িটি জীবন্ত লাশে ভরে গেল। একদিন আনা নামের এক নতুন ভাড়াটিয়া এই বাড়িতে এলো। বৃদ্ধ দম্পতি তাকে খুব সমাদরের সাথে স্বাগত জানালো। আনাও তাদের সরলতা দেখে নিশ্চিন্তে বাড়িতে থাকতে শুরু করল। কিন্তু এক রাতে ঘুমানোর আগে আনা দেয়াল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সে ধীরে ধীরে দেয়ালে হাত বোলাতে লাগল। তখনই হঠাৎ সে কিছু গোপন কুঠুরি খুঁজে পেল। সবচেয়ে ছোটটি খুলতেই দেখল সেখানে অদ্ভুত সব বোতল রাখা আছে। বড় কুঠুরিটি খুলতেই দেখল সেখানে একটি শুকনো লাশ পড়ে আছে। এটা দেখেই আনা চিৎকার করে উঠল। তখনই বাড়িওয়ালি দরজায় এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? আনা মিথ্যে বলল যে সে একটি দুঃস্বপ্ন দেখেছিল। কিন্তু বৃদ্ধা বুঝতে পারল যে তাদের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। সে আনাকে দরজা খোলার জন্য ভুলিয়ে ভালিয়ে রাজি করানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আনা রাজি হলো না। তখনই বাড়িওয়ালি দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আনা কাছে পড়ে থাকে একটি জিনিস তুলে তাকে আঘাত করে অজ্ঞান করে দিল। আনা দৌড়ে অন্য সিঁড়ি দিয়ে বেরিয়ে গেল, কিন্তু তখনই বৃদ্ধ বাড়িওয়ালা সামনে চলে এলো। সে আনাকে ঝাপটে ধরল এবং ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলল। যখন আনার জ্ঞান ফিরল, দেখল বৃদ্ধা হাতে চাকু নিয়ে তার অপারেশন করতে যাচ্ছে। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে এসেছিল। মহিলাটি তাকে ভেতরে ডেকে নিল। এর মাঝে আনার ওপর ওষুধের প্রভাব কমতে শুরু করল। সে হামাগুড়ি দিয়ে জানালার কাছে পৌঁছালো এবং অনেক চেষ্টার পর পালিয়ে গিয়ে ওই লোকটির গাড়িতে লুকিয়ে পড়ল। কিন্তু তখনই বৃদ্ধ দম্পতি ওই লোকটিকে মেরে ফেলল এবং তার লাশ গাড়িতে বসিয়ে সেটাকে দুর্ঘটনার রূপ দিতে নিয়ে গেল। গাড়িটি ধীরে ধীরে খাদে পড়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে আনা মারা গেল না। লোকজন তাকে বাঁচিয়ে নিল। হাসপাতালে চিকিৎসার পর সে সহি সালামতে তার মা বাবার কাছে ফিরে এলো। সে ভেবেছিল এখন বাবা মা তার খেয়াল রাখবে, কিন্তু সময়ের সাথে সাথে আনা গভীর বিষণ্ণতায় বা ডিপ্রেশনে চলে গেল এবং একদিন সে আবার সেই গেস্ট হাউসে ফিরে গেল। সে নিজেকে জীবন্ত লাশ হওয়ার জন্য সঁপে দিল। তাকে সবচেয়ে অন্ধকার ভূগর্ভস্থ কক্ষে দাফন করে দেওয়া হলো, কারণ তার জন্য এটাই ছিল সবচেয়ে উপযুক্ত সমাপ্তি।